পিআর পদ্ধতির নির্বাচনের বিষয়টি জনগণের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা পাবে সে বিষয়ে মানুষের মতামত জরুরি। আর জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন ব্যবস্থা ত্রুটিমুক্ত করতেই পিআর পদ্ধতিতে ভোট দরকার। রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। রাজধানীর মৌচাকে কসমস ফাউন্ডেশন ও ইউএনবি আয়োজিত সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি সহ বিশ্লেষকরা। যখন আপনি আবার আলোচনা আনতে চান, রাজনৈতিক সংকট সৃষ্টি করতেই পিআর পদ্ধতির দাবি তোলা হচ্ছে বলে অভিযোগ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশে যদি এখন আপনি ভোটের বাজার ঘুরে আসেন, দেখবেন কোনো মানুষ পিআর বোঝে না। পিআরের প্রায় 100 ধরন আছে। পৃথিবীর এক এক দেশে এক এক প্রান্তে এক এক ধরনের। যখন আপনি এগুলোকে ব্যাখ্যা না করে যখন আপনি এভাবে উত্থাপন করেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পিআরের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। পিআর সিস্টেমটার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে অধিকাংশ দল উচ্চকক্ষে নিম্নকক্ষে হয়তো ডিফারেন্স আছে, উচ্চকক্ষে বেশিরভাগ মত দিয়েছে। তবে একে রাজনৈতিক সংকট সৃষ্টির অপপ্রয়াস হিসেবেই দেখছে বিএনপি। বিষয়টি জনগণের উপর ছেড়ে দেওয়ার আহ্বান জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রত্যেকটি দলের অধিকার আছে তাদের বিষয়গুলো জনমত সৃষ্টি করার, জনগণের কাছে যাওয়ার, ম্যান্ডেট নেওয়ার। যতটুকু ঐক্যমত হয়েছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা আমাদের ম্যান্ডেটগুলো জনগণের কাছে নিয়ে যাই, ইনক্লুডিং পিআর। আমরা কিন্তু কোনো কিছু রুল আউট করার পক্ষপাতী না, আপার হাউস ও লোয়ার হাউস। এদিকে তাঁতি দলের ময়মনসিংহ মহানগরের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা ভাবা স্বাভাবিক, তবে এ বিষয়ে বিএনপির সঙ্গে কোনো আলাপ হয়নি। বিএনপির সঙ্গে এখন এই বিষয়ে কেউ আলোচনা করেনি। তবে একটি প্রশ্ন তো থেকে যায়, যারা এই সরকারে আছে, পরবর্তী সরকার স্বাভাবিক নিয়মে তাদের সেফ এক্সিটের বিষয়টি ভাববে। এই কারণে আইনগত বৈধতার প্রশ্ন যদি আসে তাহলে পার্লামেন্টে তার বৈধতা দিতে হবে। দেশে বিদেশে ষড়যন্ত্রকারীরা এখনো তৎপর বলে অভিযোগ করেন তিনি। এবং আমি আশাবাদ ব্যক্ত করি সকল দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।